প্রিয় দর্শক, আন্দোলনকারীর সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ডিজি মহোদয়। আন্দোলনকারী আনসারদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। রোববার 25শে আগস্ট রাতে জাগো নিউজকে তিনি এই তথ্য জানান। মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বিশৃঙ্খলা আন্দোলনকারী অঙ্গীভূত আনসার যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাই। এদিকে রোববার রাতে শিক্ষার্থীদের দাওয়ার মুখে সচিবালয়ের সামনে থেকে পিছু হটেন আনসার সদস্যরা। তারা পোশাক খুলে জিপিএ এলাকা দিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের তাদের ফেলে যাওয়া পোশাক আগুন ধরিয়ে দেন। এর আগে জাতীয়করণের এক দফা দাবিতে দুপুর 12টার পর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। তারা সচিবালয়ের সবগুলো গেট অবরুদ্ধ করে রাখেন, তাই সচিবালয় কেউ বের হতে কিংবা প্রবেশ করতে পারছিল না। সেখানে উপদেষ্টা অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা। রাত 8:30টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুক অবরুদ্ধ বিষয়টি জানিয়ে পোস্ট দিলে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের অভিমুখে রওনা হন। এরপর রাত 9:20 দিকে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া চলে। এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে সে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা আনসার সদস্যদের দাওয়া করে। এ সময় আনসার সদস্যরা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দাবি আদায়ের পেশাজীবীদের বিভিন্ন পক্ষের আন্দোলনের মধ্যে গত বুধবার মাঠে নামেন আনসার সদস্যরা। তারা দৈনিক বার্তার ভিত্তিতে কাজ করতে রাজি নন। চাকরি জাতীয়করণের দাবিতে সেদিন থেকেই প্রতিদিন তারা রাস্তায় বিক্ষোভ করেন। এর অংশ হিসাবে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন আনসার সদস্যরা। তাদের সমাবেশের কারণে তোপখানা রোড থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত সড়ক বন্ধ করে দেয় পুলিশ। এই সমাবেশ যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসেন আনসার সদস্যরা। আন্দোলনরত আনসার সদস্যরা কয়েকবার বিদ্যুৎ ভবনের পাশের গেটে দিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিকেল 3টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলে 7 সদস্যর একটি প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে যান। ওই বৈঠকের পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, আনসার থেকে রেস্ট প্রথা বাতিলের সিদ্ধান্ত হয়। এরপরও আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। তবে তার কিছুক্ষণ পরেই আবারও আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন আনসারদের এমন ঔদ্ধত্যপূর্ণমূলক আচরণ এটা আসলে কোনোভাবেই মেনে নেয়নি ডিজি মহোদয়। তো এই বিষয়ে আপনাকে মতামত অবশ্যই কর্মকে জানাবেন। সকল আতঙ্ক থাকুন। আল্লাহ হাফেজ।